বৃষ্টির পরে দোকানেদের অনেকেরই সমস্যা হয়ে গেছে, যাদের চুলা ছিল তারা কিন্তু বিপদে পড়ে গেছে, প্লাস প্রত্যেকটা দোকানদারের দোকানে পানি ঢুকে গেছে। এক প্রকার সবারই একটু সমস্যা হয়ে গেল, এবং যারা মেলায় আসার জন্য রেডি হচ্ছিল তারাও হয়তোবা মেলায় নাও আসতে পারে। বেচা কেনা অনেকটাই কমে যাবে এই বৃষ্টির কারণে। দেখছেন মেলার মাঠে কিন্তু পানি জমে গেছে, যে যার মতো পানি নিষ্কাশন করার চেষ্টা করছেন। আসলে সবাই একটু ঝামেলার মধ্যে আছে বৃষ্টি হওয়ার কারণে। হ্যাঁ, মেলার রাস্তাঘাট একদম পানির নিচে। আস্তে আস্তে আশা করা যাচ্ছে এখান থেকে সবাই বের হয়ে এসে ব্যবসা করতে পারবে। দোয়া করি সবার ব্যবসা ভালো হোক, যদিও বা বৃষ্টির কারণে কাস্টমারের সংখ্যা কমে যাবে। দূর দূরান্ত থেকে যারা মেলায় আসে তারা আসবে বলে মনে হয় না। তারপরে দেওয়া এখনও ডাকছে, আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দাঁড়িয়াল মেলায় যারা আসবেন তারা জুতা পরে আসা থেকে বিরত থাকুন, স্যান্ডেল নিয়ে আসেন যেন হাতে নিয়ে মেলার ভেতরে ঘুরতে পারেন। যেহেতু মেলার যেটা উত্তম সময়, যে সময় মেলায় মানুষ জমায়েত হয়, ঠিক সেই সময়টি বৃষ্টি হানা দেয়, যার কারণে দূর দূরান্তের মানুষ কিন্তু এখনও মেলার মধ্যে আসতে পারেনি। আর যারা মেলার ভেতরে আটকে ছিল তারা কিন্তু ইতিমধ্যে মেলার মধ্যে দেখতে পাচ্ছেন। আর একটু পরে মেলায় মানুষ জড়ো হওয়ার কথা ছিল, অর্থাৎ 3টা থেকে এই মেলা জমে ওঠে। তো 3টার আগে বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টি থামার পরে আস্তে আস্তে মেলায় ভিড় বাড়তে থাকে এবং বেচাকেনা শুরু হয়ে গেছে। যদিও বা কাদা, তারপরও কিন্তু থেমে নেই মেলার বেচাকেনা বা মেলার দর্শনার্থীদের আসা যাওয়া। তো এই তো হচ্ছে মেলার পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো মেলা ঘুরে। মেলার অবস্থা খুবই খারাপ। জুতা পায়ে দিয়ে মেলায় আসবেন না, তাহলে কিন্তু জুতা নষ্ট হয়ে যাবে, কারণ পুরো মেলা জুড়ে কাদা। আর এই মেলার যেটা ঐতিহ্য সেটা হচ্ছে চংঘুরি। যে চংঘুরি কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির কারণে, বাতাসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা চংঘুরির ওই দিকে যাব। এখনও দোকানগুলো খোলেনি, কারণ জানেন চংঘুরিগুলো মেলার জমিতে লাগানো হয়, সেইখানে প্রচুর পরিমাণে পানি জমে গেছে, যার কারণে চংঘুরিগুলো এখন বন্ধ আছে। আমরা ওইখানে দোকান চালু হলেই আপনাদেরকে চংঘুরি দেখানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা দোকানের সামনে পানি জমে গেছে, তারা পানি নিষ্কাশন করার চেষ্টা করছেন। এবং দেখেন হাঁটু পানি, কিছু কিছু জায়গায় হাঁটু পানি। এই যে এই দোকানটা একদম পানিতে ডুবে গেছে বলা চলে। তারা কিন্তু চেষ্টা করতেছেন এই পানিগুলো কোনোভাবে যদি নিষ্কাশন করা যায়, তাহলে কিন্তু মেলার স্বাভাবিক যে পরিস্থিতি সেটা কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। এবং তারা নালা তৈরি করে দিচ্ছেন যেন মেলার থেকে পানি বের করে দেওয়া যায়। এবং আকাশ যে হারে ডাকছে, আল্লাহ না করুক আবারও যদি বৃষ্টি হয়, তাহলে যারা দোকানে যারা আসছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। দেখেন বৃষ্টির পরে মেলায় ঠিক আগের মতোই ভিড় লক্ষ্য করতেছি। শিশু বাচ্চা থেকে শুরু করে প্রবীণ মানুষদেরকে দেখতে পাচ্ছি আমরা এই মেলার মধ্যে। একটু আগে প্রচণ্ড গরম ছিল, বর্তমানে বৃষ্টি হওয়ার পরে মেলার এই পরিস্থিতি আপনারা দেখছেন। কিছু কিছু জায়গায় দোকানিদের হতাশ চেহারা ভেসে উঠছে আমার ক্যামেরার সামনে। পুরো মেলা জুড়ে কিন্তু একদম সেম পরিস্থিতি, মানে চারিদিকে কাদা পানি। মাত্র বৃষ্টি থামলে প্রচুর বৃষ্টি হয়েছে। যারা দূর দূরান্ত থেকে দাঁড়াল মেলায় আসতে চাচ্ছেন তারা অবশ্যই জুতা পরে আসবেন না, কারণ মেলার মধ্যে প্রচুর কাদা। যদি জুতা পরে আসেন তাহলে জুতাটা নষ্ট হয়ে যাবে বা মেখে যাবে। সো স্যান্ডেল পরে আসলে আপনারা মেলায় সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর অলরেডি কিন্তু দেখেন বৃষ্টির পরে আবার সেই জমে উঠেছে দাঁড়িয়াল মেলা। বেচাকেনা হচ্ছে মিষ্টি। যদি বা চুলা যাদের ছিল তারা একটু সমস্যায় পড়ে গেছেন, অনেক চুলায় পানি ঢুকে গেছে। এই যে মিষ্টি পট্টি আবারও চলে আসলাম। বৃষ্টির পরে মিষ্টি পট্টির কী অবস্থা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির পরে জমজমাট মিষ্টির দোকানের বেচাকেনা দেখতে পাচ্ছেন চারিদিকে। বিশেষ করে মিষ্টির দোকানগুলোতে ভিড় বেশি লক্ষ্য করছি। এই যে লাভ মিষ্টি, মাছ মিষ্টি বিক্রি হচ্ছে 400-350 টাকা কেজি। আর নর্মালি 200 থেকে মিষ্টির দাম শুরু, 200 টাকা কেজি থেকে। যেদিকে যাবেন প্রত্যেকটা দোকানে কিন্তু কিছু কিছু তো এই তো হচ্ছে মেলার পরিস্থিতি। এরপরে আমরা যাব হচ্ছে মেলার যে আকর্ষণ চংঘুরি, সেই দিকে।
সেই দিকেও কিন্তু হাঁটু পানি জমে গেছে, তাই ওই দিকে যাচ্ছি না। প্রত্যেকটা দোকানেই কিন্তু একদম নাজেহাল অবস্থা বৃষ্টির কারণে। আবারও বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে দাঁড়িয়ালের মেলাতে। বৃষ্টির কারণে পুরো মেলার মাঠে কিন্তু পানি জমে গেছে। আর এই পানির ভিতরেই কিন্তু বৃষ্টি থামার পরে আবারও সে আগের মতো মেলা জমজমাটভাবে লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাদা পানি কিচ্ছুই যেন থামাতে পারছে না সাধারণ মানুষকে। তারা কিন্তু মেলায় আসবেই। আর এই মেলার যে সময় জমে ওঠে ঠিক সেই সময় বৃষ্টির হানার কারণে কিছুটা বিলম্বনায় পড়েছেন দোকানিরা, প্লাস যারা মেলায় ঘুরতে আসবেন সেই সকল মানুষগুলো। দেখেন এই দিকে যদি দেখায় তাহলে এই দিকের অবস্থাও খুবই খারাপ, প্রচুর পানি জমে গেছে। পুরো মেলা জুড়ে কিন্তু পানি কাদা, একটা অন্যরকম অবস্থা। এই যে প্রত্যেকটা দোকানের সামনে আইল দিয়ে পানি আটকানোর চেষ্টা করা হয়েছে, তারপরও বেশিরভাগ দোকানে কিন্তু পানি ঢুকে গেছে।